হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2012 সালের জন কাটার মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 6.6 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 72% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা মঙ্গল গ্রহকে দেখি, যেখানে জোডাঙ্গা নামে একটি শহরকে দেখি। সেখানকার সৈনিকরা মঙ্গল গ্রহের মানুষদের মারতে চায়, কিন্তু সেখানে আরও একটি শহর আছে যার নাম হিলিয়াম। হিলিয়াম এখানে জোডাঙ্গার সাথে সাহসিকতার সাথে লড়াই করে। কিন্তু একদিন দুই সৈনিকের মধ্যে লড়াই হয়ে যায়। তখন জোডাঙ্গার রাজার কাছে 3টি লোক আসে এবং তাদের লিডারের নাম সাং হয়। সে অনেক শক্তির মালিক। তারপর সাং জোডাঙ্গার রাজাকে একটি শক্তি দেয় আর সে অনেক শক্তিশালী হয়ে যায়। তখন সাং তাকে বলে, তুমি এখানে রাজত্ব করবে যদি আমরা যেমনটা বলি তেমনটা করো। আর এই কথায় সে রাজি হয়ে যায়। সাং এর কাছে এমন এমন পাওয়ার ছিল যা সে অন্য কারো রূপ নিতে পারত আর সে যে কোনো প্ল্যানেটে যেতে পারত। তারপর আমরা পৃথিবীতে দেখি, যেখানে আমাদের মুভির মেন ক্যারেক্টার জন কাটারকে দেখি। সে একটি পোস্ট অফিসে যায় এবং তার ভাস্তাকে একটি চিঠি লেখে। সে লেখে, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, আমি তোমার সাথে দেখা করতে চাই। সেখানে কেউ জন কাটারের উপর নজর রাখে। তারপর জন কাটার সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে তার ভাইয়ের ছেলে সে চিঠিটা পায় এবং সে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। তখন তাকে একজন বলে জন কাটার মারা গেছে। সে সেখানে যায় যেখানে জন কাটার লাশটি ছিল। তারপর সেখানে একটি রুম দেখি যেটা শুধু ভেতর থেকেই খোলা যায়। একটি মানুষ তাকে বলে, আমরা তাকে দাফন করিনি, কারণ তার শেষ ইচ্ছা ছিল আমরা যেন তাকে খোলা কাফনের মধ্যে রেখে দেই। তারপর সেই মানুষটি তাকে একটা ডায়েরি দেয় যেটা জন কাটারের হয়। জন কাটারের উইশ ছিল এই ডায়েরিতে শুধু তার ভাতিজা পড়বে, এটা দিয়ে হয়তো তোমার সব প্রবলেম দূর হয়ে যাবে। সেই ডায়েরিতে জন কাটার লিখেছে, তুমি ছোট থাকতে আমি যেগুলো গল্প বলতাম তুমি সেইগুলোকে বিশ্বাস করতে, তাই আমার এই গল্পকেও বিশ্বাস করো যেটা আমি শোনাতে যাচ্ছি। সেখানে লেখা আছে, আজ থেকে প্রায় 13 বছর আগে আমি একটি সোনার পাহাড় খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমাকে কর্নালের মানুষ বন্দি করে নেয়। আসলে জন কাটারকে তারা নিজের দলে করতে চায়, কিন্তু তখনই শত্রু তাদের উপর হামলা করে দেয় আর কর্নালের সৈনিক মারা যায়। এখানে জন কাটার কর্নালকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটি পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। এই পাহাড়টি সেই সোনার পাহাড় যেটা জন কাটার খুঁজছিল। পাহাড়টি সম্পূর্ণ সোনা দিয়ে ভর্তি, কিন্তু তখনই একটি মানুষ হঠাৎ করে সেখানে চলে আসে আর জন কাটারের উপর হামলা করে দেয় এবং তাকে মেরে ফেলতে চায়, কিন্তু জন কাটার তাকে মেরে ফেলে। এই মানুষটি আসলে সাঙ্গার হয়ে কাজ করে। সেই মানুষটি মরে যাওয়ার আগে একটি ডিভাইস বের করে এবং সে বাথরুম বলে, কিন্তু তখন জন কাটার সেই ডিভাইসটি নিয়ে নেয় এবং সেও বলে বাথরুম। আর সে তখন হঠাৎ করে হারিয়ে যায় এবং একটি অনেক বড় মরুভূমি এলাকায় এসে পড়ে। জন কাটার এটা বুঝতে পারে না সে এখানে কেমন করে এসেছে। সে এখানে এসে অনেক বড় বড় জাম দিতে পারছিল। আসলে সে এখন মঙ্গল গ্রহে মানে বাথরুমে আছে, কারণ সে বাথরুম বলেছিল। তাকে এখানে এত বড় বড় জাম লাগাতে দেখে এখানকার কিছু মানুষ তার কাছে চলে আসে। এখানকার মানুষরা অনেক লম্বা লম্বা ছিল এবং তাদের টার্কাস বলে। তখন জন কাটার বলে, আমি ভার্জিনিয়া থেকে এসেছি আর আমার নাম জন কাটার। তখন ওই মানুষরা জন কাটারের নাম ভার্জিনিয়া ভেবে নেয়। তারা জন কাটারকে মারে না, কারণ সে অনেক বড় বড় জাম লাগাতে পারছে। তারা জন কাটারকে ধরে তাদের সাথে নিয়ে চলে যায়। জন কাটার যে ডিভাইসটি দিয়ে এখানে এসেছিল সেটি তাদের লিডার নিয়ে নেয়। অন্যদিকে হিলিয়াম আর জোডাঙ্গার মধ্যে যুদ্ধ শুরু হয়। হিলিয়ামের রাজা জানতো জোডাঙ্গার রাজার কাছে নাভেলাইট আছে যেটার সাথে তারা পেরে উঠতে পারবে না। তখন জোডাঙ্গার রাজা হিলিয়ামের রাজাকে বলে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, আর এটা হলে আমি তোমাদের উপর হামলা করব না। আর হিলিয়ামের রাজা এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু রাজকুমারী এই কথায় রাজি হয় না। এই জন্য সে সবার কাছ থেকে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিচে টার্কাসের মানুষরা এসব দেখে নেয়। তারা চায় এই দুই রাজ্য যুদ্ধ করে মারা যায় আর আমরা এখানে রাজত্ব করি। অন্যদিকে পালাতে গিয়ে রাজকুমারী প্লেন থেকে পড়ে যেতে থাকে আর এসব জন কাটার তার দূরবীন দিয়ে দেখে নেয় এবং সে লম্বা লম্বা জাম দিয়ে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। জোডাঙ্গা রাজা এসব দেখে অবাক হয়ে যায় এবং সে নেবুলাইট দিয়ে জন কাটারের উপর হামলা করতে চায়, কিন্তু সাং তাকে মানা করে এবং জন কাটারকে জীবিত ধরতে বলে। জোডাঙ্গা রাজা জন কাটারকে যখন ধরেই ফেলবে তখন নিচ থেকে টার্কাসের মানুষরা তাদের উপর ফায়ার করতে থাকে। এই জন্য জোডাঙ্গার মানুষদের সেখান থেকে পালিয়ে যেতে হয়। টার্কাসের লিডার ভাবে সে এই যুদ্ধ জিতে গেছে। সে চায় জন কাটার তাদের হয়ে যুদ্ধ করুক, কিন্তু জন কাটার এই কথায় রাজি হয় না। টার্কাসের লিডার বলে, তুমি যদি আমাদের হয়ে লড়াই না করো তাহলে আমরা এই মেয়েকে মেরে ফেলবো। এই জন্য জন কাটার রাজি হয়ে যায়। নেক্সট সিনে রাজকুমারী জন কাটারকে জিজ্ঞাসা করে, তুমি এত বড় বড় জাম দিতে পারছো কেমন করে? জন বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি শুধু আমার সোনার পাহাড়ের ব্যাপারে জানি। রাজকুমারীর মাধ্যমে জন কাটার জানতে পারে সে এখন পৃথিবীতে নয় মঙ্গল গ্রহে আছে। এই কথায় জন কাটার অবাক হয়ে যায়, কিন্তু রাজকুমারী তার কথায় বিশ্বাস করে না যে সে সত্যি পৃথিবী থেকে এসেছে। তখন রাজকুমারী বলে, তুমি এত দূর থেকে এখানে কেমন করে এসেছো? জন কাটার রাজকুমারীকে সেই ডিভাইসটি দেখায় যেটি দিয়ে সে এখানে এসেছে, আর এখন ওই ডিভাইসটি টার্কাসের লিডারের কাছে আছে। নেক্সট সিনে জন কাটার রাজকুমারী আর টার্কাস যাদের একটি মেয়ে মিলে এক জায়গায় যায়। সেখানে গিয়ে তারা একটি হোলি রিভার ব্যাপারে জানতে পায়। সেখানে আমরা এক প্রাচীরে দেখি যেটা দিয়ে জন কাটার পৃথিবীতে ফিরে যেতে পারবে। তারপর তারা সামনের দিকে যেতে থাকে। যাওয়ার পথে জন কাটার জানতে পারে এই মেয়েটি আসল হিলিয়ামের রাজকুমারী। সে পালিয়ে এখানে চলে এসেছে
কারণ সে জোডাঙ্গার রাজার সাথে বিয়ে করতে চায় না। নেক্সট সিনে তারা তাদের গন্তব্যে চলে আসে। সেখানে এসে হঠাৎ করে সবকিছু চেঞ্জ হতে থাকে। তারা সেখানে জন কাটার ডিভাইসটি রেখে দেয় এবং সেখানে আমরা দেখি এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাওয়ার রাস্তা। অন্য প্ল্যানেটে যেতে কিছু কোড ওয়ার্ড আছে আর সেই ওয়ার্ডগুলো এই ডিভাইসটির সাথে বলতে হয়। যখন তারা ওই ওয়ার্ডগুলো বলছিল তখন সেখানে সাং চলে আসে তার সাথীদের সাথে। সাং তাদের অর্ডার দেয় রাজকুমারী আর জন কাটারকে দুজনকে ধরে নেওয়ার। রাজকুমারীকে ধরে হিলিয়ামে পাঠিয়ে দেয় আর জন কাটারকেও ধরে নেয়। তাদের সাথে থাকা ওই টার্কাস মেয়েটি লুকিয়ে থাকার কারণে সে বেঁচে যায়। মহলে রাজকুমারী জন কাটারকে ডেকে পাঠায়। জন এটা শুনে অবাক হয়ে যায় যে রাজকুমারী জোডাঙ্গার রাজার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই জন্য সে রাজকুমারীকে জিজ্ঞাসা করে এটা কেন করলো। রাজকুমারী বলে তুমি আমাদের জন্য লড়াই করতে চাও না আর তুমি তোমার প্ল্যানেট পৃথিবীতে ফিরে যাবে, আর আমি জোডাঙ্গার রাজার সাথে বিয়ে করে নিলে এটাই আমাদের লোকদের জন্য ঠিক হবে। তারপর রাজকুমারী জন কাটারকে ওই ডিভাইসটি দিয়ে দেয়, কারণ রাজকুমারীও সেই ওয়ার্ডটি জেনে গেছে যেটা দিয়ে জন কাটার পৃথিবীতে যেতে পারবে। রাজকুমারী তার হাতে সেই ডিভাইসটি রেখে দেয় এবং তার সাথে বলতে বলে। জন কাটার তার সাথে বলতে থাকে, কিন্তু সে লাস্টের ওয়ার্ডটি বলে না। আসলে সে রাজকুমারীকে ভালোবাসতে শুরু করেছে, এই জন্য সে পৃথিবীতে যেতে চায় না, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। তখন দরজাটি খুলে দেয় আর সেখানে জোডাঙ্গার রাজা চলে আসে। সে সেখানে জন কাটারকে দেখতে পায় না, কারণ সে আগে লাফিয়ে উপরে চলে এসেছে। সবাই চলে যাওয়ার পর সে নিচে চলে আসে, কিন্তু সেখানে একটি মহিলা ছিল। আসলে এই মহিলাটি সাং হয়। সে একটি মেয়ের রূপ নিয়ে এখানে এসেছে। সাং এখানে নেবুলাইট দিয়ে জন কাটারকে নিজের কন্ট্রোলে করে নেয়। নেবুলাইটটি সে তার ভেতরে প্রবেশ করিয়ে দেয়। এই জন্য জন কাটার এখন কিছু করতে পারে না। সাং জন কাটারকে বলে তুমি এখানে আসার পর তোমার শক্তি অনেক বেড়ে গেছে। আসলে আমার কোনো অস্তিত্বই নেই, আর এই সত্যকে লুকাতে আমরা সবকিছু করতে পারি। তারপর সাং একটি মেয়ের রূপ নিয়ে সেখানে যায় যেখানে রাজকুমারীর বিয়ে হচ্ছে। আজকে রাতে তাদের বিয়ে আছে। সাং বলে রাজকুমারী অনেক বুদ্ধিমান, কারণ সে নেবুলাইটের জায়গা, তার অস্তিত্ব সবকিছু জেনে গেছে। আর আজকে রাতে দুটি চাঁদ যখন এক জায়গায় আসবে তখন এই নেবুলাইটের ব্যাপারে যারা জানে তাদের সবাইকে মেরে ফেলা হবে, এর মানে রাজকুমারীকেও। জন কাটার বলে তুমি এরকম কেন করছো, কি পাও তুমি এরকম গিয়েও রাজকুমারীকে মেরে ফেলতে পারবে। সাং বলে এরকম আমরা অনেক দিন থেকে করে যাচ্ছি, প্ল্যানেটের শুরু থেকে, এরপর আমরা পৃথিবীকেও করব, এটাই আমাদের মিশন। আমরা এই নেবুলাইট তাকেই দেই যার একটু বুদ্ধি কম, আর জোডাঙ্গা রাজা সেরকমই। সাং জন কাটারকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জন কাটারের কুকুর সেখানে চলে আসে এবং সাংয়ের ওই হাতে কামড়ে দেয় যেখানে নেবুলাইটটি ছিল। ডিভাইসটি কেটে যাওয়াতে জন কাটার তার কন্ট্রোলে থাকে না। তখন জন কাটার তাড়াতাড়ি করে একটি স্পেসশিপ নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা জন কাটারের পিছু করতে থাকে। অন্যদিকে ওই টার্কাস মেয়েটি মরুভূমিতে আছে আর সে ওই স্পেসশিপটাকে গুলি করে যেটা জন কাটারের পিছু করছিল। জন কাটার সেখানে ক্র্যাশ ল্যান্ডিং করায়। তখন জন কাটার বলে আমাকে রাজকুমারকে বাঁচাতে একটি পুরো আর্মির দরকার, এই জন্য সে টার্কাসদের কাছে যায়। কিন্তু জন কাটার সেখানে যেতেই তাকে বন্দি করে নেয়, কারণ টার্কাসের পুরনো রাজাকেও বন্দি করে নিয়েছে, আর একটি অন্য টার্কাস তাকে ধোকা দিয়ে সে রাজা হয়ে গেছে। আর এই রাজা জন কাটারকে বন্দি করে নেয় এবং তাকে মেরে ফেলতে চায়। পুরনো টার্কাস রাজা জন কাটারকে বিশ্বাস করে, কারণ সে একমাত্র পারে তার পুরনো সম্মান ফিরিয়ে দিতে। পরের দিন জন কাটার আর পুরনো টার্কাস রাজাকে একটি মনস্টারের সামনে ছেড়ে দেয়, কিন্তু জন কাটার তাকে খুব সহজে মেরে ফেলে। সে সেখানে টার্কাসের নতুন রাজাকেও মেরে ফেলে, যে পুরনো রাজার জায়গা নিয়েছে। সে আবারও রাজা হয়ে যায়। জন কাটার রাজকুমারীকে বাঁচাতে চায়। দুটি চাঁদ একসাথে হলে তাদের বিয়ে হয়ে যাবে আর রাজকুমারীকে তারা মেরে ফেলবে। কিন্তু তাদের বিয়ে হওয়ার আগে জন কাটার সেখানে চলে আসে আর বলে এটা একটি প্ল্যান, এই বিয়েটি হলে জোডাঙ্গা হিলিয়ামের উপর হামলা করে দেবে। তখন জোডাঙ্গা রাজা তরোয়ার বের করে আর দুই দলের মধ্যে লড়াই লেগে যায়। হিলিয়ামকে সাহায্য করতে সেখানে টার্কাসরা চলে আসে এবং তারা জোডাঙ্গাদের উপর আক্রমণ করে। জন কাটার সেখানে জোডাঙ্গার রাজাকে মেরে ফেলে। অন্যদিকে সাং রাজকুমারীর রূপ নিয়ে রাজকুমারীকে বন্দি করে নেয়, কিন্তু রাজকুমারী সাংয়ের কাছে থাকা ওই ডিভাইসটি নিয়ে নেয় আর জন কাটার সেটি অনেক দূরে ফেলে দেয়। জন কাটার যখন সাংকে মেরে ফেলবে সে তখন এখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে রাজকুমারী ও জন কাটারের বিয়ে হয়ে যায়। সেই রাতে সাং অন্য রূপ নিয়ে সেখানে চলে আসে আর সেই ডিভাইসটি দিয়ে জন কাটারকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তারপরে জন কাটারের যখন চোখ খুলে সে নিজেকে সেই সোনার পাহাড়ের মধ্যে পায় যেটি সে খুঁজছিল। কিন্তু সে মঙ্গল গ্রহে যেতে চায়, কারণ সেখানে রাজকুমারী আছে, কিন্তু তার কাছে ওই ডিভাইসটি নেই যেটা দিয়ে সে মঙ্গল গ্রহে যেতে পারবে। নেক্সট সিনে জন কাটার 10 বছর ধরে ওই ডিভাইসটি খুঁজতে থাকে এবং ফাইনালি সে ডিভাইসটি পেয়ে যায়। এসব কাহিনী জন কাটারের ভাতিজা পড়ছিল। এখন তুমি জেনে গেছো কেন আমি আমার বডিকে ওইভাবে রাখতে বলেছিলাম। আমার বডি যদি এখানে শেষ হয়ে যেত তাহলে মঙ্গল গ্রহে আমার বডিটি শেষ হয়ে যাবে। আমার বডিটি যেখানে আছে সেখানকার চাবি হচ্ছে তুমি। আমার বডিকে এখন তোমাকে রক্ষা করতে হবে। জন কাটারের ভাতিজা দেখে ওই দরজাতে কিছু লেখা আছে, সে সেইগুলো দিয়ে তার নামটি লিখে, কিন্তু সেই দরজাটি খুলে না। তারপর সে তার নিক নামটি লিখে যেটি জন কাটার বলে ডাকতো।
আর সেই নামটি লিখতে ওই দরজাটি খুলে যায়, কিন্তু পেছন থেকে একটি মানুষ তাকে মেরে ফেলতে চায় এবং আমরা দেখি আরেকজন মানুষ তাকে গুলি করে মেরে ফেলে। তার ভাতিজা দেখে অবাক হয়ে যায় জন কার্টার এখনো বেঁচে আছে। জন কার্টার সেই মানুষটার কাছে যায় এবং তার কোট থেকে সে ডিভাইসটি বের করে নেয়, যেটি দিয়ে সে মঙ্গল গ্রহে যেতে পারবে। এই মানুষটি আসলে সাং হয়, সে রূপ বদল করে এখানে এসেছিল। জন কার্টার এখানে তার মিশনে সফল হয়ে যায়। সে তার ভাতিজাকে বলে, বই লেখো, কাউকে ভালোবাসো আর ভালো থেকো। তারপর জন কার্টার সেই ডিভাইসটি নিয়ে শুয়ে যায় এবং সেই কথাটি বলতেই সে মঙ্গল গ্রহে চলে আসে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।